আসসালামু আলাইকুম। আমি আজকে বড় কলির সালোয়ার সেলাই করে দেখাবো। পূর্বের ভিডিওতে আমি বড় কলির সালোয়ার কাটিং করে দেখিয়েছি। আজকে আমি তা সেলাই করব। প্রথমে আমি নিচের একটা পার্টকে মেলে নিব। দুটি পার্ট যেহেতু একসাথে আমি আলাদা করে নিলাম, তারপর একটি কলি নিব। কলিটাকে আমি সোজা দিকটাকে আমি হাইয়ের সাথে মিলাবো। এভাবেই আমি সোজা করে মিলাবো। কলি এবং হাইয়ের দুটি জোড়া আমি একসাথে মিলে তারপর একটি সেলাই করব। এভাবে সোজা করে সেলাইটা করতে হবে। যারা সহজেই বড় কলির সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে চান, তারা আমার এই ভিডিওটিকে ফলো করবেন। এভাবে তার উপরে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। অনেক মোটা মানুষ আছে যারা ঢিলাঢালা পায়জামা পছন্দ করে এবং ছোট কলির পায়জামা ছিঁড়ে যায়, তাদের জন্য এই বড় কলির পায়জামা। এভাবে আমি এই হাইটাকেও সেলাই করে নিব। এভাবে আমি এই পাশের হাইটার সাথেও আমি কলিটাকে জোড়া দিয়ে নিব। কাপড়টাকে সোজা করে সুন্দর করে ধরে তারপর সেলাইটাকে করতে হবে। তারপর এটার উপর আমি সবগুলি কলির উপরই আমি আলাদা করে একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দিলে কলিটা সুন্দর করে সেট হয়ে বসে। এভাবে কাপড়টাকে টান টান করে ধরে সেলাইটাকে করতে হবে। এভাবে আমি আরেকটা পার্টে আমি কলিগুলি লাগিয়ে নিব। এভাবে আমি দুটি সাইডই কলি নিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখন নিচের পায়ের বর্ডারে যে 2 ইঞ্চি বেশি রেখেছি তার মধ্যে আমি বক্রম দিয়ে বাকিটুকু আমি বক্রমের উপরে বর্ডার দিয়ে একটি সেলাই করে নিব। এখন আমি বক্রমটাকে আবার একটা ভাঁজ করে দিব। এভাবে ভাঁজ দিয়ে তার মুখে মুখে একটি সেলাই দিব। তারপর আবার নিচ দিয়ে আমি মুখে মুখে আরেকটি সেলাই দিব। এভাবে আমি মুখোমুখি সেলাইটা করে নিলাম। তারপর মাঝখান দিয়ে আমি আরো 2-3টা সেলাই করে নেব। চাইলে এই জায়গায় অনেক ডিজাইনও দেওয়া যায়, কিন্তু আমি এখন ডিজাইন নিব না। আমি আরো 2-1টা সেলাই মাঝখান দিয়ে দিয়ে দিব। তারপর আমি আরো 2টা সেলাই দিব। যারা সহজেই বড় কলির সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে চান, তারা আমার এই ভিডিওটিকে দেখে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে। এভাবে আমি আরো একটি সেলাই করে নিব। এভাবে আমি দুটি পায়ের মোহরকে আমি সেলাই করে নিব।
এভাবে দুটি পায়ের বর্ডারই আমি সেলাই করে নিলাম। তারপর আমি দুটি হাই ভাও দিকটাকে আমি ভিতরের দিকে দিয়ে আমি উল্টা পিঠটাকে বাইরের দিকে রেখে এভাবে আমি হাইটাকে সুন্দর করে সমানভাবে ধরবো। তারপর এখানে সেলাই করব। দুটি কাপড়ই সমান করে ধরে তারপর সেলাইটা করতে হবে। এখানে আমি দুটি করে সেলাই দিব। এভাবে দুটি হাইকেই সেলাই করতে হবে সমানভাবে ধরে, তারপর সুন্দর করে সেলাই করতে হবে। এভাবে সমান করে ধরে নিতে হবে। এভাবে আমি আরেকটা সেলাই করে নিব। এখন আমি পায়ের মুহুরিটাকে সেলাই করব। দুটি পা আলাদা করে আমি এভাবে, যেহেতু আমি পায়ের মুহুরি মাপ নেব 7 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে এভাবে 7 ইঞ্চি মাপ নিয়ে আমি 7 ইঞ্চি থেকে সেলাইটা শুরু করব। তারপর আমি এভাবে সেলাই করে হায়ের দিকে নিয়ে যাব। এভাবে সমান করে ধরে সেলাইটা করতে হবে। যারা একটু মোটা বসলে নিচে দিয়ে ছিঁড়ে যায় তাদের জন্য এই বড় কলির সালোয়ার। এভাবে ধরে দুটি হাই আমি এভাবে সেলাই করব। আমি এভাবে এই পায়ের মাপটাকেও 7 ইঞ্চি নিয়ে নিব। এখানে আমি 7 ইঞ্চি মাপ নিয়ে তারপর সেলাইটা করব। এভাবে আমি দুটি সেলাই করে নিব। এখন আমি উপরের জন্য যে পট্টিটাকে রেখেছি 7 ইঞ্চি রেখেছি, ওই 7 ইঞ্চিতে আমি সেলাই করব। প্রথমে আমি দুটি সাইড, যেহেতু আমার খোলা, আমি দুটি সাইডই সেলাই করব। দুটি সাইডে আমি এভাবে দুটি করে সেলাই করে নিব। এভাবে আমি দুই সাইডেই সেলাইটা করে নিব। তারপরে আমি যে রাবারের জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি, তার উপর আধা ইঞ্চি ভাঁজ দিয়ে আমি আর একটা সেলাই করে নেব। এই সেলাইটা করার কারণে রাবারটা সুন্দর মতো সেলাই করা যায়। এভাবে ঘুরিয়ে পুরো সাইডে সেলাই করতে হবে। সেলাই করেছে, তারপর আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেব। যেহেতু আমার দুই সাইডে দুটি সেলাই আছে, তার জন্য আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব। সর্বমোট আমার 4টি চিহ্ন হয়েছে। এভাবে আমি পায়ের সাইডেও মাঝখানে দুটি সেলাই আছে, তার জন্য আমি এই সাইডে একটি চিহ্ন দিয়ে নেব। এই চিহ্নগুলোর কারণে কুচিটা বসাতে অনেক সুবিধা হয়। কোনো সাইডে কম, কোনো সাইডে বেশি যায় না।
আমি এখন এই জোড়া বরাবর এখানে একটি জোড়া এখানে একটি জোড়া আমি সুন্দর করে জোড়া জোড়া মিলাবো। যেহেতু একই জায়গায় 3টি জোড়া আছে, আমি মাঝখানের জোড়াটাতে আমি নিচের বর্ডারের জোড়াটাকে মিলাবো। তারপর এখান থেকে আমি চিহ্ন বরাবর 2টি চিহ্ন একসাথে মিলাবো। মিলিয়ে মাঝখানে যেই কাপড়গুলি আছে এই জায়গায় আমি কুচিগুলি সেট করব। এভাবে কুচি সেট করলে কোনো দিকে কম কোনো দিকে বেশি, পায়জামা কোনো দিকে ঘুরিয়ে যায় না। এভাবে সুন্দর করে কুচিগুলি সেট করতে হবে। এভাবে আমি চিহ্ন বরাবর কুচিগুলি দিয়ে দিব। এভাবে আমি আরেকটা চিহ্ন বরাবর আরেকটাকে মেলাবো। তারপর মাঝখানে কুচিগুলি আবার দেব। কুচি দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি, এভাবে চিহ্ন দিয়ে নিলে কুচিগুলি সুন্দরভাবে বসে। কোনো দিকে কম কোনো দিকে বেশি যায় না। যারা সহজেই দর্জি কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে আমি সবগুলি কুচি দিয়ে নিব। বড় কলির সালোয়ার পরতে আরামদায়ক, সহজে নিচ দিয়ে ছিঁড়ে না। এভাবে সব দিক দিয়ে চিহ্ন মিলিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে। এভাবে আমি এখানে 2টি করে সেলাই করব। আপনারা যারা দেখতেছেন তারাও এই জায়গায় 2টি করে সেলাই দিবেন। এভাবে আমি 2টি করে সেলাই করে নিব। হয়ে গেল আমার 2টি সেলাই করা। এখন আমি উপরে রাবার লাগাবো। প্রথমে আমি কাপড়টাকে সুন্দর করে ধরবো। হয়ে গেল আমার বড় কলি। কত সুন্দর একটি বড় কলির সালোয়ার। এখন আমি রাবারটাকে কেটে নিব। তারপর রাবারটাকে 2 পাশে এভাবে একটার উপর আরেকটা রেখে আমি কয়েকটা চাপ সেলাই দিয়ে নিব। তারপর আমি এভাবে রাবারটাকে ভিতরে রেখে উপরে কাপড়টাকে বটা দিয়ে মুখে মুখে একটি সেলাই করব। খেয়াল রাখতে হবে যাতে রাবারের উপরে সেলাই না যায়। এভাবে চারদিক ঘুরিয়ে রাবারটাকে টেনে টেনে ধরে পিছনে কুচিগুলো দিয়ে রাবারটাকে সামনের দিকে টেনে তারপর রাবারটাকে লাগাতে হবে। এভাবে সমান করে রাবারটাকে লাগাতে হবে। এভাবে টেনে টেনে কুচিগুলো পিছনে নিয়ে নিলে কোনো দিক দিয়ে কাপড়টা বাঁকা হয়ে থাকে না।
এখন আমি উপরে মাঝখান দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। প্রথমে কাপড়টাকে ঘুরিয়ে আমি সমান করে নিয়ে নিলাম। এখন আমি মাঝখানে একটি চাপ সেলাই দেব। কাপড়টাকে টেনে ধরে যতটুকু পারা যায় লম্বা করে তারপর সেলাইটা করতে হবে। এভাবে কাপড়টাকে টেনে টেনে ধরে তারপর সেলাইটা করতে হবে। তখন রাবারটা সুন্দর মতো বসে থাকবে, সেলাইটাও দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল আমার বড় কলির সুন্দর একটি সালোয়ার।